হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মি। একটা বিষয় নিয়ে কথা বলবো। আর রানার রাকিব ভাইয়ের ভিডিও আমি শুরু থেকেই দেখি এবং উনি আমার পছন্দের একজন মানুষ। বিগত অনেক বছর ধরে উনি বাংলা সিনেমা রিভিউ দিচ্ছেন এবং আমার মনে হয় পৃথিবীতে যত রিভিউ দেয় মুভি, তার মধ্যে উনি সেরা আমার কাছে। কিন্তু এখন একটা পর্যায়ে এসে শাকিব খানের কিছু ভক্ত তারা খুবই ক্ষোভ প্রকাশ করছে এবং রানারের দিকে আঙ্গুল তুলছে যে উনি যেভাবে সিনেমা রিভিউ দেয় ওনার কারণেই সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। কথাটা কতটুকু যৌক্তিক? আসলেই রাকিব ভাই মূলত যেটা সত্য সেটাই উনি বলেন। উনি কোনো সময় মানে টাকা খেয়ে বা কোনো কিছু করে উনি একটা ভালো খারাপ জিনিসকে ভালো বলে না, এবং যেটা খারাপ উনি সেটাকে খারাপই বলে, যেটা ভালো সেটাকে উনি ভালোই বলে। শাকিব খানের প্রিন্স মুভিতে যথেষ্ট মানে অনেক ভুল ছিল বিদায় উনি এগুলো বলছে তাও অনেক দিন পরে। আবার উনি কিন্তু এটাও বলছে যে শাকিব খানের জন্য আফসোস হয়, ওনার যে একটা যাত্রা শুরু হয়েছিল প্রিন্সের সেটা থামিয়ে দিল। আর হচ্ছে উনি তুফানেও প্রশংসা করছেন, বরবাদেও প্রশংসা করছেন, কিন্তু অনেকেই এখন মানে রানার দিকে আঙ্গুল তুলতেছেন যে উনি ওনার কারণেই সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ সিনেমা দেখতে যায় না। এত পণ্ডিত কেন উনি? আসলে উনি যেভাবে বিশ্লেষণ করেন সিনেমা, এভাবে বিশ্লেষণ করার মতো লোক আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দেখি নাই। ওনার বিশ্লেষণ এবং অনেক সূক্ষ্ম, অনেক সুন্দরভাবে উনি বিশ্লেষণ করেন। এবং রানার ভাইকে আমি রাকিব ভাইকে বলতে চাই যে আপনি একটা সিনেমা বানান, আপনি সিনেমা বানায় দেখান যে আপনি পারেন। কারণ এখন অনেকেই বলতেছে আপনি তো অনেক কিছুর খুঁটিনাটি ভুল ধরেন, আপনি নিজে একটা বানান, দেখি কত সুন্দর করে বানাইতে পারেন। আমরাও চাই রাকিব ভাই আপনি একটা সিনেমা বানান, দেখি আপনি কেমন বানাতে পারেন, তখন দেখি কেউ ভুল ধরে কিনা। আপনি তো সবার ভুল ধরেন, যদিও ভুল ধরেন আপনি এটা মানে সুন্দর করেই ধরেন, আপনি ওই রকমভাবে বলেন না। তবুও আপনি একটা সিনেমা বানান, দেখি আপনার সিনেমাটা কেমন হয়, আমরা সবাই দেখতে চাই। যেহেতু আপনার দিকে এখন অনেকে আঙ্গুল তুলতেছে যে উনি তো সবার ভুল ধরেন, উনি নিজে একটা সিনেমা বানাক, দেখি কীরকম বানাতে পারে। তো কে কে চান যে রাকিব ভাই একটা সিনেমা বানাক, সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন।